গুড মর্নিং টু এভরিওয়ান। আজ আমাদের বাড়িতে পুজো আছে, তাই সকাল সকাল উঠে এই যে বেডটা আগে ক্লিন করে আমাদের বাড়িতে যাই পুজো হোক না কেন, সকাল সকাল আমার মা স্নান সেরে নিয়ে আগে এই যে দুয়ারে রঙ্গোলি দিয়ে দেয়। দেন এই যে আমিও স্নান সেরে নিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা যে কারণে সেটা হলো আমাদের বাড়িতে আজকে পুজো আছে। বেসিক্যালি এই পুজোটা আমাদের কালী পুজোর অমাবস্যাতে হয়, বাট ওই দিন আমার মারা বাড়িতে থাকবে না, তাই আজকেই পুজোটা করা হচ্ছে এই অমাবস্যাতে। তো সারাদিন কী করছি আর পুজোতে কীভাবে জোগাড় করছি সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। কি হয়েছে মিষ্টু? কি হয়েছে? কি করবে মিষ্টু? আছি তো, কেন ডাকছো বলো? আমি এখানে থাকলে এনাকে মোটামুটি অ্যাটেনশন দিতেই হবে। তারপরে এই যে আমার মা বেলপাতা আর জবা ফুলের মালা করে নিচ্ছে। প্রতি বছর আমার মা নিজের হাতে করে এই মালাটা বানিয়ে সমস্ত ঠাকুরদেরকে পরায়। এইবারেও তাই করছে। আর এই যে মায়ের সাথে একটু গল্প করছিলাম, মানে ইয়ার্কি মারছিলাম। তারপর সমস্ত ঠাকুর ভালো করে এই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, ভালো করে এই যে ফুল মালা পরিয়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সমস্ত ঠাকুরগুলোকে। তারপর এই যে ভোগ বানাতে চলে এলাম। সবার ফার্স্টেই বানিয়ে নিয়েছিলাম সুজি, তারপরে এই যে আলুর দম, দেন এক সাইডে হচ্ছে নাড়ু আর এক সাইডে হচ্ছে লুচি। তারপর আমি আর আন্টি মিলে সমস্ত নাড়ুগুলো ভালো করে বানিয়ে নিচ্ছিলাম। দেন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে তারপর ফলগুলো কেটে রেখে দিয়েছিলাম। তারপর এই যে আমি মোটামুটি সমস্ত কিছুগুলো গোছাতেই বামুন ঠাকুরও এসে গেছিলো। তারপর এই যে উনি এইদিকে সমস্ত কিছু গোছাতে আমি আর মা গিয়ে একটু রেডিও হয়ে নিয়েছিলাম। বাড়ির পুজো বলে কথা, রেডি তো হতেই হতো, তাই না? পুজো শেষ হতে প্রায় রাত 9:30 মতন বেজে গেছিলো। যাই হোক, পুজো খুব ভালোভাবে হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।